বিসমিল্লাহির রহমানির রহিম। এতদিন পর্যন্ত আমরা যা পড়েছি প্যাটার্ন বা ভার্ব, সেটা এক ধরনের ছিল। ঠিক আছে, আজকে আমরা ওই প্যাটার্ন গুলোকেই আরেকটা প্যাটার্ন আছে, যে প্যাটার্নের মধ্যে সাবজেক্ট আননোন থাকে। আগে যতগুলো প্যাটার্ন গিয়েছে সবগুলোর মধ্যে দেখো সাবজেক্ট কি ছিল, পরিচিত ছিল। সাবজেক্ট কে সেটা জানা যেত, যেমন পালা সে করেছে, পালা জাইদুন জায়েদ করেছে। তারপরে নাসরা জাইদুন জায়েদ সাহায্য করেছে, নাসরা জাইদুন আমরন জায়েদ আমরকে সাহায্য করেছে। তারপরে আকরামা জাইদুন আমরান জায়েদ আমরকে সম্মান করেছে। তাহলে সম্মান কে করেছে বলো তো? সম্মান কে করেছে? জায়েদ করেছে। যে কাজ করে তাকে কি সাবজেক্ট বলে না? জি, বলো, যে কাজ করে তাকে কি বলে? জি সবাই শুনতেছ? বুঝতেছি। রাইয়ান না হিয়ান? আমিনা, আমিনা, আদনান, আনিসা। এই যে আমিনা নেই নাকি? ও আচ্ছা, এখানে শোনো, হ্যাঁ ভালো করে শোনো। তাহলে আমরা যেটা বলছি যে এতদিন পর্যন্ত যা পড়েছি যতগুলো সবগুলো ছিল কি, যেখানে সাবজেক্ট আমাদের জানা ছিল। ঠিক আছে, যেমন সে এসেছে, সে গিয়েছে, ওমর খেয়েছে। তারপরে তাকাব্বালা তাকাব্বালু, ওমর সেটা গ্রহণ করেছে। তাকাব্বালা উমরুন, আমরুন ওমর গ্রহণ করেছে। এখন আমি বললাম জায়েদকে জায়েদকে সাহায্য করা হয়েছে, জায়েদকে সাহায্য করা হয়েছে, এটার মধ্যে সাবজেক্ট কে বলতো? তাহের। জায়েদকে সাহায্য করা হয়েছে, সাবজেক্ট কে এখানে? হুম, জায়েদ জায়েদ সাবজেক্ট। মনে না হয় উস্তাদ, জায়েদ তো অবজেক্ট। হ্যাঁ, জায়েদ তো এখানে কি হয়ে গেছে, সাবজেক্ট হয়েছে না অবজেক্ট হয়েছে? অবজেক্ট অবজেক্ট। তাহলে সাহায্য কে করেছে সেটা কোথায়? সেটা অজানা। রাজ্য ভার্ব। হ্যাঁ, এখানে সাবজেক্ট কি নাই? নেই। ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, আয় হ্যাঁ। তাহলে আমরা এই যে এই প্যাটার্ন গুলো যেখানে হচ্ছে কি জানা নাই, এই কে কাজ করেছে সেটা জানা নাই। ঠিক আছে, এই প্যাটার্ন গুলোর সবগুলো তো এরকম আছে তাই না? সবগুলো প্যাটার্ন মধ্যে এটা থাকবে। তো এটা আমরা এক কথায় আমরা আজকে জেনে নিব কিভাবে এটা বানাবো। এটা অনেক সহজ। ঠিক আছে, এটা অনেক সহজ। এমনি ভাবে জায়েদকে সম্মানিত করা হয়েছে। তাহলে কে সম্মানিত করেছে সেটা আমি জানি না, তাই না? উম, জি উস্তাদ। তাহলে এই ধরনের যে ভার্ব আছে এগুলোকে আমরা কি বলতে পারি? প্যাসিভ ভয়েস বলতে পারি, তাই না? আর একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, যেটা হচ্ছে কি থাকে, কর্তা জানা থাকে, সেটা অ্যাক্টিভ। এতদিন পর্যন্ত আমরা যা পড়েছিলাম সেটি ছিল অ্যাক্টিভ, অ্যাক্টিভ তাই না? অ্যাক্টিভ যেটা হচ্ছে সাবজেক্ট জানা আছে। আর আজকে যেটা পড়বো সেটা প্যাসিভ ভয়েস। প্যাসিভ সেন্টেন্স গুলো কিভাবে বানাবো সেটা দেখবো। ভয়েস প্যাসিভ, চেঞ্জের মতো অনেকটা। হ্যাঁ হ্যাঁ। এটা কি হলো, মানে ইংলিশে যেমন যেমন ভয়েস চেঞ্জ আছে ওরকম? ইংলিশের মধ্যে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ, যে ওরকম মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, হ্যাঁ। এটা আমরা ততদিন পর্যন্ত অ্যাক্টিভ পড়ছিলাম, এখন অ্যাক্টিভ থেকে আমরা কি করবো, এটাকে প্যাসিভে নিয়ে যাব। এখন এই প্যাসিভে আরবিতে মোটামুটি কয়েকটা রুলস জানা থাকলে আমরা যে কোনো প্যাটার্নকে আমরা কি করতে পারি, প্যাসিভ বানাতে পারবো, তাই না? তো ইংলিশে নাসারা জাইদুন, জায়েদ হেল্প, জায়েদ জায়েদ হেল্প, জায়েদ হেল্প করেছে। আর যদি এটাকে প্যাসিভ বানানো হয় তাহলে জায়েদ হ্যাজ
বিন হেল্পড, আজকে হ্যাজ বিন দিলে মোটামুটি কি হয়ে যায়, প্যাসিভ এটা হয়ে যায়, তাই না? জি তো আরবিতে হচ্ছে এত কিছু বাড়াইতে হবে না, শুধুমাত্র হরকত পরিবর্তন করতে হবে, বুঝে আসছে? শুধু জি হরকত পরিবর্তন করলে কি হয়ে যাবে, প্যাসিভ সেন্টেন্স, প্যাসিভ ভয়েসটা হয়ে যাবে। এই প্যাসিভ ভয়কে আরবি ভয়েস আরবিতে বলা হয় মাজহুল। কি বলে? মাঝু মাজহুল। আর মাজহুল শব্দ অর্থ হচ্ছে অপরিচিত। মাজহুল শব্দ অর্থ কি? অপরিচিত। মাজহুল শব্দ অর্থ অপরিচিত। আর অ্যাক্টিভ, আচ্ছা, আর অ্যাক্টিভ কে আরবিতে বলা হয় মারুফ। সালাম আলাইকুম ভাই, আমি অসুস্থতার কারণে আপনার ওই যে বইগুলো শিখতে পারি না, বুঝছেন? সেগুলো কি বানিয়ে কথা বলছিলেন, আমার খেয়াল ছিল না, একটু আপনি যদি বলতেন। Print হয়ে গেছে। তাহলে ওটা হচ্ছে অ্যাক্টিভ, ঠিক আছে? আর ওটা হচ্ছে অ্যাক্টিভ। আর এটা হচ্ছে এটা আরবিতে বলে মারুফ। মারুফ মারুফ মানে কি, পরিচিত। মারুফ মানে পরিচিত। পরিচিত। ওকে, তাহলে প্যাসিভ আমরা কিভাবে বানাবো? দেখো কি বলেছে, উল্লেখিত পাঁচটি ভাবের মতো প্রথম চারটি ভাবের জন্য ফেল মাজুল ব্যবহার হয়, শুধু পাঁচটি ভাবকে থেকে মাজুল ব্যবহার হয়। আচ্ছা, আমরা যে আগে যে প্যাটার্ন গুলো গিয়েছে, নাসর, জরাবা, সামিআ, ফাতাহা, কারুমা গিয়েছে না? হ্যাঁ, ওই ভাবগুলোর মধ্যে জি স্যার। প্যাসিভ যে হবে সেটা একটা হবে, সেটা হচ্ছে তোমার শুধুমাত্র নাসরার জায়গা। যেমন আগে ছিল হচ্ছে নাসরা, নুন সদ র, এটা হচ্ছে অ্যাক্টিভ, তাই না? এখন হচ্ছে অ্যাক্টিভটাকে প্যাসিভ বানানো হচ্ছে, প্রথম অক্ষরটা পেশ দিতে হবে। প্রথম অক্ষরকে কি দিতে হবে মাঝির? পেশ দিতে হবে। তাহলে কি হয়ে গেছে এখন? নু। কি হয়ে গেছে? নো। কি হয়েছে? নো। তারপরে হচ্ছে দ্বিতীয় অক্ষর যা থাকবে, এই দ্বিতীয় অক্ষর এটাকে জেড দিতে হবে। কি দিতে হবে? এটাকে এটা জেড দিতে হবে, নো সে। আর এটা ঠিক থাকবে, এটা। তো দেখো আগে যে পাঁচটা প্যাটার্ন গিয়েছে, কখনো নাসরা, কখনো নাসরা ইয়াং সুরু, কখনো দরাবা ইয়াদ রিবু, কখনো সামি আয়াসমাও, কি হয়েছে? পরিবর্তন হয়েছে অক্ষর। কিন্তু মাজহুলের মধ্যে, প্যাসিভ ভয়েসের মধ্যে সবগুলো প্যাটার্নে এই এই একই কোয়ালিটি থাকবে, অর্থাৎ প্রথমটা পেশ, দ্বিতীয়টা যে, এরপরটা আপনার অবস্থায় বহাল থাকবে। কোথায়? মাঝির মধ্যে। আমি যতটুকু এতটুকু বলেছি, এতটুকু কি বুঝে আসছে? জি মিনা, নাফিম, হ্যাঁ। এখন এটা বাস্তব দেখো, এই যে আগে যে এটা হচ্ছে কি প্যাসিভ ভয়েস, তাহলে ছিল হচ্ছে নাসারা, নাসারা থেকে কি হয়েছে? ইউস স্যার। নুসিরা, নাসারা থেকে। তাহলে সাহায্য করা হয়েছে, যদি আমি বলি সাহায্য করেছে তাহলে নাসারা। এখন যদি আমি বলি সে একজন পুরুষকে সাহায্য করা হয়েছে, তাহলে কি বলতে হবে? নুসিরা, নুসিরা। আচ্ছা, আগে ছিল দরাবা, মানে সে একজন পুরুষ প্রহার করেছে। আর এখন কি দিতে হবে তাহলে? প্রথমটা পেশ, জুরেব। দ্বিতীয়টা কি হবে? জুরিব। জুরিবা। আমিনা, নাফিম, রাইয়ান, কি হবে? জুরিবা। দরিবা, আমিনা। এই যে আমিনা বলছেন, আমিনা নাই, তো বলো না কেন? বুঝে আসতেছে না? দৌড়িবা। তাহলে দরিবা, হ্যাঁ, আগে ছিল দরাবা, একটি প্যাসিভটা কি করতে হবে, শুধুমাত্র পেজ দিতে হবে, শুরুতে দ্বিতীয়টা জের, দরিবা। তাহলে জারাবা মানে সে যে পুরুষ মেরেছিল, আর জরিবা মানে তাকে মারা হয়েছে। হি হ্যাজ কাইল, হ্যাঁ দরিবা, তাকে মারা হয়েছে, প্রহার করা হয়েছে, দরিবা। হঠাৎ করে আসছো, হ্যাঁ, দেখছো তোমার ফ্রেন্ড কাঁদতেছে, জিজ্ঞেস করলে "এই, ও কাঁদে কেন?" তখন তুমি কি বলবে? যে কে যেন তাকে তাকে মারা হয়েছে। কে মারছে সেটা জানা বিষয় না, কাদার কারণটা কি? তাকে মারা হয়েছে। বুঝতে হচ্ছে তার মারার কারণ, তার কান্না করার কারণটা কি। আরটা হচ্ছে উদ্দেশ্য, যদি ওখানে থাকে হচ্ছে কে মেরেছে, ওইটা জানা উদ্দেশ্য। তাহলে সেখানে হচ্ছে যে মেরেছে তাকে জোর দেওয়া হয়। আর যখন আমার উদ্দেশ্য হয় যে
কাজটা কি হয়েছে সেটাই শুধু জানা, তখন হচ্ছে কি পেসিভ ভয়েস হিসেবে আনতে হয়, তাই না? যে সাহায্য করা হয়েছে। হ্যাঁ, এসে বললো যে ও তো কাঁদতেছিল, ওকে সাহায্য করা প্রয়োজন। আরেকজন এসে বলতেছে না না, প্রয়োজন নাই, তাকে সাহায্য করা হয়ে গেছে। তার মানে আমার এখানে প্রয়োজন হচ্ছে সাহায্য করা, এখন কে করেছে এটা আমার জানার বিষয় না। বুঝতে পারো নাই? বুঝতে পেরেছো দুটা পার্থক্য? তাহলে জি সামিয়া মানে শোনা, সে শুনেছে। আর সুমিয়া মানে শোনা হয়েছে। ঠিক আছে, হঠাৎ করে তোমাদেরকে এসে বললো এই উস্তাদ কি বলেছে, টিচার একটা কথা বলেছিল, এটা করতে হবে। তখন তুমি বলো আরে এত কথা বলা দরকার না, আমি যা বলা আমি আমার শোনা হয়ে গেছে, তাই না? আমার শোনা হয়ে গেছে। মানে আমার হচ্ছে মূল উদ্দেশ্যটা এখানে কি, ওই যে কর্মটা কাজটা, এটা উদ্দেশ্য। তাহলে সুমিয়া বলে দিতে হবে, সুমিয়া, সামিয়া থেকে সুমিয়া। আমরা বলি না সামি আল্লাহু লিমান হামিদা, অর্থ কি এটার? কে বলতে পারবে? সামি আল্লাহু লিমান হামিদা, অর্থটা কি? আল্লাহ শুনতেছেন যার জন্য প্রশংসা। হ্যাঁ, সামি আল্লাহ, আল্লাহ শুনেছেন। লিমান হামিদা, লিমান মানে যার জন্য, হামিদা প্রশংসা করা হয়েছে। হ্যাঁ, নাফিম অর্থটা বুঝতে পেরেছ? সামি আল্লাহু লিমান, লিমান হামদে। অর্থ কি? বুঝে শুনে আল্লাহ বলো, অর্থ কি? আল্লাহ, আল্লাহ সামি আল্লাহ অর্থ বলো। হুম, আমি তো বললে ভালো হয়, এখনো ওইরকম ভাবে বুঝিনি। বলছি সামি, সামিয়া অর্থ কি? সামিয়া অর্থ শোনা না? সামিয়া অর্থ জানো না? সামিয়া অর্থ না স্যার। কি বলো তুমি? সামিয়া অর্থ না জানা কি আছে? সামিয়া তো একটা প্যাটার্ন গিয়েছে, সামিয়া 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 ও সামিয়া সামিয়াতা সামিয়া না, ওই প্যাটার্নটা পড়ো নাই? পড়েছি কিন্তু। হ্যাঁ, তাহলে সামিয়া অর্থ হচ্ছে শোনা, হিয়ার, শ্রবণ করা। ঠিক আছে, ঠিক আছে। তাহলে সামিয়া আল্লাহ, আল্লাহ তাআলা শুনেছেন। লিমান যার জন্য, হামিদা প্রশংসা করা হয়েছে। আমিনা আলম এটা অর্থ বলো তো, সামিয়া আল্লাহ লিমান অর্থ কি? আমিনা জি স্যার। অর্থ বলো। আল্লাহ প্রশংসা করেছেন। আল্লাহ প্রশংসা করেছেন, ভাঙ্গি ভেঙ্গে বলো পুরোটা অর্থ, আরবি বলো আর ভাঙ্গি ভেঙ্গে বলো। সামি আল্লাহ অর্থ কি? হ্যাঁ, যে সহজ একটা বাক্য, এটা যদি অর্থ না বলতে পারো তাহলে কেমনে হবে? সামিয়া এতক্ষণ যদি পড়াচ্ছি তুমি শুনো নাই, কিচ্ছু শুনো নাই, এই জন্য তো ভিডিও অন করতে হয়। আমি না, শোনো নাই কিছু নাকি? সামিয়া অর্থ হচ্ছে শ্রবণ করা, সামিয়া 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 সামিয়াত সামিয়াতা সামিয়ানা, তাহলে সামি সামিয়া অর্থ আল্লাহ আল্লাহু, শুনেছেন। সামি আল্লাহু, আল্লাহ তাআলা কি করেছেন? শুনেছেন, শুনেছেন। আমি না, শ্রবণ করেছেন। জি স্যার। বলো না কেন, বলো অর্থ কি? ও স্যার আরেকবার বলবেন। সামিয়া অর্থ কি? অর্থ হচ্ছে শ্রবণ করা। সামিয়া অর্থ কি? সামিয়া, শ্রবণ শ্রবণ করা। মানে আমরা যে নামাজের মধ্যে নামাজের মধ্যে কি নামাজের পড়ো না সামি আল্লাহ লিমান হামিদা, কি পড়ো না নাকি? করে। তাহলে এটা অর্থটা কি? সামি আল্লাহু, অর্থটা কি হলো তাহলে বলো? আরে সামিয়া অর্থ যদি শুনেছেন, তাহলে আল্লাহু, এখন তাহলে অর্থটা কি হবে? আল্লাহ শুনেছেন। হ্যাঁ? এই আমি না, কি হয়েছে অর্থ? আবার কোথায় চলে গেছে মেয়েটা? তো কল আসছিল তাই শুনতে পারিনি। কল্লা কেটে দিবা। সামি আল্লাহ অর্থ কি হইলো? আল্লাহ শুনেছেন, বলো। হুম, আল্লাহ শুনেছেন। বুঝে শুনে বলতেছো আল্লাহ শুনেছেন, কিভাবে হয়েছে আল্লাহ শুনেছেন?
সামিয়া অর্থ কি? আমি শুনেছি। হ্যাঁ, কে শুনেছেন? আল্লাহ। আল্লাহ। তারপরে লিমান অর্থ কি? লিমান যার জন্য, হামিদা প্রশংসা করেছেন, তার জন্য প্রশংসা করেছে, লিমান হামিদা। আল্লাহ আল্লাহ, এত সহজ বাক্য। আচ্ছা, তাহলে আমরা কি বলছিলাম যে প্রত্যেকটা পেশে পেশে পেশি পেশি কি ভয়েস কি করতে হবে? শুধুমাত্র প্রথমটার মধ্যে পেজ দিতে হবে। কি দিতে হবে? প্রথমটা মধ্যে পেজ দিতে হবে। সুমিয়া, তাহলে সামিয়া থেকে সুমিয়া। সুমিয়া, সুমিয়া আল্লাহ যদি বলা হয় তাহলে আল্লাহকে শোনানো হয়েছে। সুমিয়া আল্লাহ অর্থ দিলে কি হবে? আল্লাহকে শোনানো হয়েছে। সুমিয়া জাইদুন, জায়েদকে শোনানো হয়েছে। জায়েদকে শোনানো হয়েছে। এই যে আমিন আলম ক্লাসে রেখে অন্যদিকে মনস্ক। হ্যাঁ আমিনা, অন্য মনস্ক হলে হবে। হ্যাঁ, সুমিয়া। তারপরে ফাতাহা মানে কি? ফাতাহা ইয়াফতাহু অর্থ কি? সবাই বলো। খোলা। খুলেছেন। ফাতাহাল্লাহ, আল্লাহ তাআলা খুলেছেন। ফাতাহাল্লাহ বা ফাতাহা জাইদুন, জায়েদ খুলেছে। এখন যদি ফুতিহা বলি তাহলে কি হবে? খোলা হয়েছে। খোলা হয়েছে। ফুতিহাল বাব অর্থ কি হয়েছে? দরজা খোলা হয়েছে। হ্যাঁ, তাহলে এখানে অনেক সময় এমন হয়, এই দেখো তো দরজাটা কি খোলা আছে নাকি বন্ধ আছে। তো এখন তোমার উদ্দেশ্য এখানে কি? দরজা কে খুলেছে এটা জানার উদ্দেশ্য, নাকি দরজাটা খোলা আছে না বন্ধ এটা জানার উদ্দেশ্য? এখানে উদ্দেশ্য হচ্ছে দরজাটা খোলা আছে কিনা সেটা জানানো। তাহলে এসে বলতে পারো, হ্যাঁ দরজা খোলা আছে। তাহলে এটা আমরা আরবিতে বলতে পারি ফুতিহাল বাব, দরজা খোলা হয়েছে, দরজা খোলা হয়েছে, তাই না? অফিস বন্ধ, স্কুল খোলা হয়েছে। স্কুল কি আমরা বলি স্কুল, আমরা দুটোই বলি স্কুল খুলেছে, আজকে স্কুল খুলেছে। আবার এটা বলি আচ্ছা হ্যাঁ স্কুল আজকে খোলা হয়ে গেছে, দুটোটা বলি না আমরা? তো যদি আমরা জি। বলি স্কুল, স্কুল খোলা হয়েছে, স্কুল খুলেছে ফাতা আল মাদ্রাসা তো। আর যদি বলি স্কুল খোলা হয়েছে তাহলে কি হবে? ফুতিহাতিল বা ফুতিহাল মাদ্রাসা। বুঝে আসছে? আরো অনেক বেশি। নাফিম, অন্য মানুষ হবে না, ক্লাস বাদ দিয়ে অন্য কিছু করা যাবে না। কেউ ডাকলে আমাকে আছে ছুটি নিয়ে তারপর যেতে হবে, ক্লাসের মধ্যে ক্লাসে থাকতে হবে। হ্যাঁ, তাহলে ফুতিহা, ফুতিহাল বাব। তাহলে এখন বুঝেছো যত প্যাসিভ আছে সবগুলো এই যে প্রথম পাঁচটা বাদ গিয়েছে, শুধুমাত্র প্রথম অক্ষরটা পেশ দিবে, দ্বিতীয় অক্ষরটা কি দিতে হবে? জেড দিতে হবে। তাহলে কি হবে? মাজিদ প্যাসিভ হয়ে যাবে। এবার মুজারে আসো। মুজারে কি করতে হবে? মুজারের হচ্ছে প্রথম অক্ষর পেশ দিতে হবে আর আইন কালিমা জবর দিতে হবে। তা আগে ছিল ইয়াং নাসরা ইয়াং শুরু, কি ছিল? এই কি ছিল মুজারে? নসর হয়ে গেছে। নাফিম, নাসারা ইয়াং শুরু, নাসারা। আমিনা, নাফিম, কি ছিল? নাসারা ইয়াং শুরু, নাসারা ইয়াং শুরু, ইয়াং শুরু ছিল না? এখন এটাকে যদি আমি প্যাসিভ ভয়েস বানাতে চাই তাহলে কি করতে হবে? শুধুমাত্র প্রথম অক্ষরে পেশ আনতে হবে। প্রথম অক্ষরে কি আনতে হবে? পেশ আনতে হবে। তাহলে কি হয়ে গেছে? ইউং। কি হয়ে গেছে? ইউং। তারপরে এখানে ছিল পেশ, ইয়াং সুরুস, পেশ ছিল না? এটাকে আমি কি বানাবো? এখন জবর বানাবো। কি বানাবো? জবর বানাবো। এইভাবে প্রথম পাঁচটা প্যাটার্ন একই রকম। তাহলে ইয়াং শুরু থেকে ইউং সরু, তাহলে ইউদ রবু থেকে আসছে। এটা মূলত কি ছিল? ইউদ রবু কি ছিল? অ্যাক্টিভ, অ্যাক্টিভ ভয়েসটা কি? এটার মারুফটা কি? ফাইজ আব্দুল্লাহ, অ্যাক্টিভ কি ছিল? জরাবা ইয়াদরিবু, দরবা ইয়াদরিব। ইয়াদরিবু ছিল তাই না? জি। নাফিম কি ছিল? ইয়াদরিব। আমিনা, না। আমিনা, ইয়াদরিবু। ইয়াদরিবু ছিল। এখন এটাকে আমরা কি বানাবো? প্যাসিভ ভয়েস বানাবো। তো প্যাসিভ ভয়েস বানাতে হলে কি করতে হবে? বলো কি করতে হবে? ইউদরব। একবার
এক নম্বর হচ্ছে শুরুতে পেজ দিতে হবে, 2 নম্বর হচ্ছে কি আইন কালিমা, যেটা হচ্ছে 2 নম্বর ছিল মাঝিতে। এই মাঝিতে 2 নম্বর কোনটা ছিল? র। এটাকে কি করতে হবে? জবর দিতে হবে। তাহলে ইউ দরাবু হয়েছে, ইউ দরাবু, ইউ দরাবু, ইউ দরাবু। তাহলে ইয়া পরিবর্তে হচ্ছে সে প্রহার করছে। ইয়া দরিবু জাইদু, জায়েদ প্রহার করছে বা করবে। এখন যদি আমি জায়েদ প্রহার, জায়েদকে প্রহার করা হবে, জায়েদকে মারা হবে। জায়েদকে কে মারবে এটা জানি না, এসে বলে এই এই শোনো শোনো শোনো, আজকে কিন্তু জায়েদকে মারা হবে। হ্যাঁ, ক্লাসে এসে বললো আজকে জায়েদকে মারা হবে। তাহলে এখানে ইউ দরাবু বলতে হবে। কি বলতে হবে? ইউ দরাবু, ইউ দরাবু, ইউ দরাবু, দরাবা ইউ এসছে। তাহলে এখন সামিয়া থেকে আমরা আসি ইউসমাউ। এটা কি ছিল মূলত? আরো খাবো। অ্যাক্টিভ কি ছিল? অ্যাক্টিভ, অ্যাক্টিভ কি ছিল? ইয়াস আব্দুল্লাহ, এটা কি ছিল? অ্যাক্টিভ কি ছিল? ইয়াসমাউ, ইয়াসমাউ। তো এটার প্যাসিভ কি হবে? ইউসমাউ, ইউসমাউ। আমিনা কি হবে? يسمع ইসমিউ মিউ কেন? ইউসমাউ কি হবে? يسمع আর ইসমাউটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ, তাই না? ইউসমাউ, ইউসমাউ। তারপরে ফাতাহা ইয়াফতাহু, ইউফতাহু এটা কি ছিল? কি ছিল? ইউফতাহু কি ছিল? বলে না। ইউফতাহু কি ছিল? কেউ কি বলতে পারছো না? ইউফতাহুটা কি ছিল? ফাতাহা ইয়াফতাহু ছিল না? জি। সবাই ভুলে গেছো প্যাটার্ন গুলো? ইয়াফতাহু, ফাতাহা ইয়াফতাহু, ইয়াফতাহু থেকে ইউফতাহু, ইয়াফতাহু থেকে কি ইউফতাহু। ওকে, ফাতাহা ইয়াফতাহু, ইউফতাহু। নাফিম আছো? আমিনা আছো ক্লাসে? يوصل রাইয়ান, নাহিয়ান নাই, চলে গেল কেন? তাহলে ইউফতাহু, তাহলে খোলা, ইউফতাহুল বাব, দরজা খোলা হবে। এই ইউফতাহুল বাব, গেট বা দরজা খোলা হবে, তাই না? ইউফতাহুল মাদ্রাসাতু, আজ স্কুল, ইফতাহুল মাদ্রাসাতু আল ইয়াউম, আজ স্কুল খোলা হবে। ঠিক আছে, ইফতাহুল মাদ্রাসা। এখন আমরা এটা ছক দেখবো, ঠিক আছে? নুসিরা, তা দেখো যে নুসিরা, নুসির, নুসিরা, নুসিরা, নুসির, ওইভাবে টানতে হবে। পারবে না সবাই? এখানে 5টা দেওয়া আছে, তো 5টা দেওয়া আছে মানে কি, একটা থেকে একটা যদি থাকে, যেমন এইটা, একটা থেকে 3টা বের করা যাবে না আগের মতো? নুসিরা আছে, তাহলে নুসিরা, নুসিরা, নুসিরু কি হবে? সবাই বলো। হ্যাঁ, তারপর নুসিরত এখানে আছে, তাহলে এখান থেকে বাকি 2টা বের করো। নুসিরত, নুসিরতা, নুসিরিনা। বলো। আমিনা, এই যে আমিনা পড়ে না। আমিনা يوصل পড়ো না কেন? জোরে জোরে পড়ো। নুসিরত, হ্যাঁ আমিনা বলে না, পড়ে না। বলো। نصيرة نصيرة نصيرنا হ্যাঁ, শেষে তো ঠিকই থাকবে, শুধুমাত্র আমরা এখন দেখবো নুসিরা এটা। ঠিক আছে,
শেষে একই থাকবে। তারপরে নসিরত, নসিরত, নসিরতা, তাহলে নসিরতা থেকে তিনটা বলো, সবাই বলো তিনটা। نصرت 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 ما نصرتم হ্যাঁ, নাফিন পড়ছে না, নাফিন পড়ছে না। তারপরে নসিরতি অর্থ نصرت কি? তোমাকে একজন মহিলাকে সাহায্য করা হলো, তাহলে কি বলবে? নসিরতি, নসিরতি, তোমাকে نصرت সাহায্য করা হলো, নসিরতি। তাহলে এখন বাকি তিনটা বলো, নসরতি। نصرت نصرتنا হ্যাঁ, এরপর আমাকে সাহায্য করা হলো, তাহলে কি বলবে? نصرت নসিরতু, নসিরনা, আমাদেরকে, তাই না? পারবে ভাবে? এখন এই অনুযায়ী এখন যদি বলি দড়িবাদে, দড়িবা পারবে না, দড়িবা আমাকে মানা হলো, বলে জরিবাদে বলো তিনটা, সবাই বলো। ضرب 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 ওকে, তারপরে এটা বলো। ضرب ضربت ضرب ضربتا ضربنا নাফিম, তুমি কিন্তু পড়ছো না। তারপরে এটা বলো। ضربت ضربتما ضربتم তারপরে এটা বলো। ضربت ضربتما ضربتن তারপরে আমাকে প্রহার করা হলো, কি হবে? জরিব। ضربت ضرب ওকে, তারপরে হচ্ছে আমরা সুমিয়াদে বলবো, তাই না? সামিয়া মানে শোনা, সুমিয়া মানে যাকে শোনানো হলো, তাহলে এটা কি হবে? প্রথম তিনটা বলো, সুমিয়া। হ্যাঁ, سمع سمع سمعوا সুমিয়া, সুমিয়া, সুমিউ। তারপরে হ্যাঁ, সুমিয়াদে বলো তিনটা। سمع سمع আর سمع হ্যাঁ, سمع سمعنا হ্যাঁ, তারপরে সুমিতা, তোমাকে শোনানো হলো, এটা তিনটা বলো। سمعت سمعتما سمعتم তারপরে সুমিয়াতি দে বলো, তোমাকে শোনানো হলো। سمعت سمعتما سمعتن হুম, তারপর আমাকে শোনানো হলো। سمعت سمعنا হ্যাঁ, ওকে। তারপর হচ্ছে ফাতাহা, ফুতিহা, প্রথমটা বলো, ফুতিহা। ফুতিহা দে বলো তিনটা। ফুতিহা দে বলো তিনটা। كده ফুতিহা দে বলো, ফুতিহা, ফুতিহা, ফুতিহু, তিনটা বলো। فتح فتحوا তারপরে ফুতিহাত দিয়ে বলো। فتحت فتحتا فتحنا তারপরে ফুতিহতা দিয়ে বলো। فتحت فتحتما فتحتم তারপরে ফুতিহতি দিয়ে। فتحت فتحتما فتحتن তারপরে এটা দিয়ে বলো। فتحت فتحنا এরপরে আমরা তো এর মধ্যে আমরা কি পেরেছি? বহু বচনটা আমরা আপনাদের পড়া হয়ে গেছে, তাই না? এরপর আমরা মুজারে দেখবো, তাই না? মুজারে বলো, ইউনসর, মুজারে কি হবে? ইউনসর, তাই না? তাহলে ইউনসর দিয়ে তিনটা বলো, ইউনসর, ইউনসরানে, ইউনসরুনা। হ্যাঁ, বলো তিনটা বলো। ينصروا ينصرون ينصرون হ্যাঁ, ইউনসর, ইউনসরানে, ইউনসরুনা। তারপরে تن- তুমসর দিয়ে বলো। تنصروا تنصرون ينصرن ইউনসর না, হ্যাঁ, সদে এবং ينصرن সূক্ষ্ম জবর থাকবে। হ্যাঁ, তারপরে তুমসর, তোমাকে সাহায্য করা হয়েছে, যাতে বলো। تنصروا 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 তুমসরানে, তুমসরানে। تنصروا تنصرون تنصرن হ্যাঁ, হ্যাঁ, সব ঠিক হবে। হ্যাঁ, তারপরে তুমি একজন মহিলাকে সাহায্য করা হয়েছে, তুম সরিনা দিয়ে বলো। تنصرين تنصرن تنصرن তুম সরনা, হ্যাঁ। তারপর আমাকে সাহায্য করা হয়েছে, উম انصروا উনসর, انصرن উনসর, ঠিক আছে। তারপরে হচ্ছে দুরিবা, দুরিবা ইউ দরাবু,
তাহলে এটা কি হবে? ইউ দরাবু, তাহলে প্রহার করা ওই প্যাটার্নটা, তাহলে কি হবে? তিনটা বলো, ইউ দরাবু, হ্যাঁ يضرب يضربان يضربون হ্যাঁ, তারপরে এই তিনটা বলো, তুদরাবু দিয়ে তাকে প্রহার করা হয়েছে, তাকে এই যে মহিলাকে প্রহার করা হচ্ছে, হ্যাঁ تضرب تضربان يضربن 11:30 শেষ। হ্যাঁ, তারপরে তুদরাবু, তোমাকে একজন পুরুষকে প্রহার করা হচ্ছে, তাহলে কি হবে? تضرب تضربان تضربون হ্যাঁ, তারপরে তোমাকে একজন মহিলাকে প্রহার করা হচ্ছে বা হবে তুদরাবিনা দিয়ে তিনটা বলো। تضربين تضربان تضربن হবে না, হ্যাঁ, তারপরে আমাকে প্রহার করা হচ্ছে বা হবে اضرب نضرب উদরাবু নুদরাবু, মানে আমাদেরকে প্রহার করা হচ্ছে, ওকে। তারপর হচ্ছে সামিয়া ইয়াসমাউ থেকে ইউসমাউ, হ্যাঁ, তারপর ইউসমাউ দিয়ে তিনটা বলো। يسمع يسمعان يسمعون তারপরে ফাইজ আব্দুল্লাহ বলো, হ্যাঁ, তারপরে তিনটা বলো। تسمعان ইউস يسمعن ইউসমাউ হুম তুসমাউ তুসমাআনি ইউসমাউ। হ্যাঁ, তারপরে তিনটা বলো, তুসমাউ দিয়ে তোমাকে শোনানো হচ্ছে, তুসমাউ, হ্যাঁ تسمعان تسمعون হ্যাঁ, তারপরে তোমাকে একজন মহিলাকে শোনানো হচ্ছে বা হবে তুসমাইনা দিয়ে বলো তিনটা। تسمعين تسمعان تسمعون তুসমানা, হ্যাঁ, তারপরে معنا আমাকে শোনানো হচ্ছে, تسمعون نسمع হ্যাঁ, তারপর হচ্ছে ফাতাহা ইউফতাহু, তাই না? ইউফতাহু দিয়ে বলো তিনটা, আমাকে সে একজন পুরুষকে খোলা হচ্ছে, ইউফতাহু। হুম يفتح يفتحان يفتحون তারপরে সে একজন মহিলাকে খোলা হচ্ছে বা হবে تفتح تفتحان يفتحن তারপরে তুমি একজন পুরুষকে খোলা হচ্ছে বা হবে তুফতাহু, হ্যাঁ تفتحان تفتحون ওকে। তারপরে তুমি একজন মহিলাকে খোলা হচ্ছে বা হবে তুফতাহিনা, হ্যাঁ تفتحين تفتحان تفتحن ওকে। তারপরে উসমাউ উফতাহু, فهنا فهنا فهنه نفنا উফতাহু উফতাহু নুফতাহু, فهنه এই তো, হ্যাঁ, এই তো সুন্দর করে হয়ে গেছে, তাই না? তো এইভাবে আমাদের কি করতে হবে? পড়ে আসতে হবে, আমাদের মোটামুটি হয়েছে। এখন এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ থাকবে। দেখো আমি একবার বলে দিচ্ছি বাংলাগুলো, আশা করি তোমরা একটু ভাবতে পেরে যাবে, তাই না? এই যে কদ উরিফতা, এখানে বিভিন্ন যে আমরা যে পড়েছিলাম মাঝি 6 প্রকার, মাঝি মুতলাক, মাঝি করিবটা নিয়ে আসা হয়েছে। তাহলে কদ উরিফতা মানে কি? তুমি একজন পুরুষকে চিনা হয়েছে। হ্যাঁ, তুমি স্কুলে তোমাকে একজন এসে বলে, এই আমার চিনো? আরে তোকে আমি চিনি না মানে? উরিফতা, আরে তোমাকে আমি চিনা হয়, তোমাকে আমার চিনা হয়ে গেছে, তুমি খুব ভালো মানুষ, এদিক দিয়ে তোমাকে চেনা হয়ে গেছে, কদ উরিফতা, তোমাকে চেনা হয়ে গেছে। অথবা তুমি একটা বাটপার, তাহলে কদ উরিফতা, ওটা আর বলার দরকার নাই নাকি? ভালো, তুমি ভালো মানুষ, কদ উরিফতা, তোমাকে চেনা হয়ে গেছে, তাই না? কদ উরিফতা, বুঝে আসছে? তবে নুসইরু অর্থ কি হবে? তাদের সকল পুরুষকে সাহায্য করা হয়েছে। তারপরে উতলাবু মানে কি? আমাকে তলব করা হয়েছে, আমাকে অনুসন্ধান করা হয়েছে। এসে বললাম এই টিচার আমাকে আমাকে ডাকা হয়েছে, আমাকে তল্লাশি করা হয়ে গেছে। কোনো সময় বলি না যে পুলিশ তল্লাশি করতেছে, অমুকে তল্লাশি করছে, তো এটা তুমি বলতে পারো উতলাবু, আমাকে তল্লাশি করা হচ্ছে, উতলাবু, বুঝতে পেরেছ? কদ খুরিজাত মানে কি? সে একজন মহিলাকে সেই একজন মহিলাকে বের করা হয়েছে, বের করে দেওয়া হয়েছে, কদ খুরিজাত, বুঝছে? তারপরে কদ বুলিগতা, তা মানে কি? তুমি, তা মানে তুমি, তোমাকে পৌঁছানো হয়েছে, বুলিগতা, তোমাকে তো পাঠা পৌঁছানো হয়ে গেছে, বলির বাংলাতে হবে, হয়তো বলি তোমাকে পৌঁছানো হয়েছে। কদ শুরিবাল মাউ, পানি পান করা হয়ে গেছে। মনে করো তুমি পানি চেয়েছো, হ্যাঁ, তোমার আম্মুর কাছে, যে মা পানি দাও, তো তুমি, মা দেখছো একটা কাজ করতেছে, ঠিক আছে, ব্যস্ত, রান্নাঘরে কাজ করতেছে, তুমি চিন্তা করছো, আচ্ছা মা যেহেতু কাজ করছে, তাহলে পানিটা আমি নিজেই নিয়ে নিই, তাই না? অনেক ভালো মানুষ আমিনা, সে নিজে কাজ করে সবকিছু, তাই না? নাফিল, ফয়েজ আব্দুল্লাহ, নিজের কাজ নিজে করতে হবে।
তো মাকে আবার প্রেশার দেওয়া যাবে না, মাকে এত প্রেশার দেওয়া যাবে না, তাই না? ঘরের কাজ নিজে আমি নিজের পানি পান করতে পারি, তাহলে কি বলতে হবে? এখন একটু পরে মা তোমার জন্য পানি নিয়ে আসছে, তুমি খেয়ে ফেলেছো, তাহলে তুমি কথা লিখে বলতে পারো কদ শরীবাল মা, হ্যাঁ, পানি তো পান করা হয়ে গেছে। কদ শরীবাল মা উ, বলতে পারবে না এভাবে? আমার গলাটা গতকালকে বসে গেছে, হ্যাঁ, এই জন্য ইয়া হয়ে গেছে, ঠান্ডা পানি খাওয়ার কারণে গলা বসে গেছে। কদ শরীবাল মা উ, পানি পান করা হয়ে গেছে। তারপরে কদ রুফিআত, রুফিয়া মানে কি? রাফা মানে উঠানো, রাফা মানে কি? উঠানো। কদ রুফিআত, উঠানো হয়েছে। হ্যাঁ, একটা জিনিস উঠানো দরকার, তো তুমি বললে হ্যাঁ এটা উঠানো হয়ে গেছে, এই ময়লা পড়ে আছে এক জায়গা, এই ময়লাটা উঠে নাও তো। এখন তুমি বললে না এই ময়লাটা উঠানো হয়ে গেছে, কদ রুফিআত। হ্যাঁ, বুঝতে পেরেছ কোথায় ব্যবহার হবে? কদ রুফিআত, শব্দ ধরতেছ না ফিম? কদ রুফিআত। তারপরে কুনতুম মুনিআতুম, তোমাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে, নিষিদ্ধ করা হয়েছিল। মুনিআতুম, মুনিআ নিষিদ্ধ করা, নিষিদ্ধ করা বলে না, নিষিদ্ধ করা হয়েছে। কুনতুম মুনিআতুম নিষিদ্ধ করা হয়েছে। দুফিআ, কি করা? প্রতিহত করা। দুফিআ, প্রতিহত করা হয়েছে। অমুকে ঝগড়াঝাটি করতে আসছিল, আমি তাকে এটা প্রতিরোধ করে দিয়েছি, তাকে প্রতিরোধ করা হয়ে গেছে। দুফিআ, কি হবে? দুফিআ, দুফিআ, দুফিআ। তারপরে লা তুজরাহুনা, জখম করা। লা তুজরাহুনা, জখম করা হচ্ছে না। কদ গুফিরতু, এই যে কদ গুফির, আমাকে ক্ষমা করা হয়েছে। বুঝে আসছে? মনে করো একটা অপরাধ কোনো কারণ হয়ে গেছে, এখন তুমি বলতে পারো বাসায় এসে যে আমি তো একটা কাজ করেছিলাম, কদ গুফির, আমাকে মাফ করা হয়েছে, আমাকে ক্ষমা করে দিয়েছে, তাই না? কদ গুফির তো, এই কি বলতে হবে? কদ গুফির তো, কদ গুফির তো, আমাকে মাফ করবেন, কদ গুফির আমাকে ক্ষমা করা হয়েছে। কদ হুবিস্তা, তাকে আটকানো হয়েছে, গ্রেফতার করা হয়েছে। হ্যাঁ, এটা এটা আমরা বলি না যে অমুককে গ্রেফতার করা হয়েছে, তুমুককে গ্রেফতার করা হয়েছে, পত্রিকার মধ্যে আসে না? হুম, যে নান্টু মিয়া গ্রেফতার হয়েছে, শান্তু মিয়া গ্রেফতার হয়েছে। ঢাকা শহরের যে বখাটে পোলাপান গুলো আছে, এক একটা নাম তো কত কত নাম, আলটু পুলটু মুলটু। তো কদ গফির, কদ হবিস, কদ হবিস, গ্রেফতার করা হয়েছে। কদ হবিস তো, তোমাকে আটকানো হয়েছে। রুজি আইনা, আমাদেরকে ফিরানো হয়েছে, আমরা তো যাচ্ছিলাম, যেতে চাচ্ছিলাম, কিন্তু বাসায় বাবা বাধা দিয়েছে, এই জন্য কদ রুজি না, আমরা ফিরে আসছি, আমাদেরকে ফিরানো হয়েছে। রুজি আইনা। তাহলে এই যে প্যাটার্ন গুলো আছে, এগুলো আমাদের কি করতে হবে? ভালো করে পড়ে আসতে হবে, ঠিক আছে? তাহলে Yes. কালকে তো হচ্ছে রওজারও ক্লাস, পরীক্ষা থাকবে, ফয়জালগুলোর পরীক্ষা। আর আমারও একটু কাজ আছে, সকালে ক্লাসটা না করে রাত্রে আবার করতে গেলে পরের দিন তোমাদের পরীক্ষা থাকবে, তাই না? তাহলে জি ওস্তাদ। পরীক্ষার কারণে কালকে ক্লাসটা তাহলে মুলতবি থাক নাকি? ঠিক স্থগিত আছে থাকবে, তাই ভালো হবে নাকি? ইয়েস স্যার। তাহলে আমরা ওস্তাদ, আগামী গ্রুপ। সপ্তাহ থেকে নতুন বই আমরা শুরু করব, ঠিক আছে? আমাদের তোমাদেরকে বই পাঠিয়ে দেওয়া হবে। ইয়েস। ওকে, Yes. ঠিক আছে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। Assalamu alaikum. ওয়া আলাইকুম আসসালাম।